একটা কথা কি জানো তো বন্ধুরা, একটা মেয়ের জীবন নষ্ট করার জন্যে না তার শাশুড়ি আর তার ননদই যথেষ্ট। শাশুড়ি শুরু করে আর ননদ শেষ করে। তবে যে বৌমার নামে আজ এত খারাপ খারাপ কথা পাড়ায় ঢোল পিটিয়ে বেড়াচ্ছে কিংবা খুব খারাপ ব্যবহার করছে, একদিন সেই বৌমাকে তার সব থেকে বেশি প্রয়োজন হবে। তাকে পাশে পাবে, মেয়েকে নয়, সেই বৌমাকেই পাশে পাবে, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অনেকক্ষণই ঘুমাচ্ছিল পাগলা, তো সেই জন্য বাসি ঘরে বলতে পারো ঘর ঝাড়ু লাগানো, ঘর মোছা এগুলো করে নিয়েছিলাম, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তো ভাবলাম ও ঘুমাচ্ছে, ততক্ষণ আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো ড্রেসটা চেঞ্জ করে ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে মুছে আমি রান্নাঘরে গেলাম। গিয়ে ওদিকে দেখতেই পারলে ভাতটা বসিয়ে দিলাম। আর ওই লাউ কেটেছি, লাউ দিয়ে আজকে তেতো ডাল হবে, মানে উচ্ছে ভেজে আর ডালের মধ্যে দিয়ে দেবো। তো ওইটাই হবে। আর কি হবে তোমার, ভেন্ডি ভাজা। তো ওগুলো সমস্তটাই কেটে কুটে সব ধুয়ে ধায়ে জোগাড় করেছি। তো বেরিয়ে গেল, প্রায় অনেকটা বেলাতেই আজকে বেরিয়েছে। তো তারপরে আমি কিন্তু বাসি বিছানাটা গুছালাম। আর আমার না বন্ধুরা একদমই ভালো লাগে না, মানে কাজের মধ্যে প্রথম কাজটাই আমি চেষ্টা করি বিছানাটাকে টান টান করে গোছানো, তারপরে আমি এক্সট্রা যা কাজ থাকে সেগুলো আস্তে ধীরে করি। কিন্তু আমি চেষ্টা করি আগে বিছানাটা গুছানো। কিন্তু যখন ঘুমাই না তখন খুব অসুবিধা হয়, জানো তো। কি আর করব, কিছু করারও থাকে না। কিন্তু ও যখন বাড়িতে থাকে না তখন আমার কাজে ভীষণই গন্ডগোল হয়। তবে আজকেও বাড়িতে নেই, বাট একটু দেরি করেই কাজে বেরিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা, এই চাদরটা সবসময়ের জন্যই আমার লাগে, মানে একটা চাদর আমার সবসময়ের জন্য লাগে। সেটাকে এখন ভাঁজ করে নিচ্ছি, ভাবছি যতক্ষণ ভাত আর ডালটা হচ্ছে ততক্ষণ আমি হাতের কয়েকটা কাজ গুছিয়ে নেব। এমনি সকালে আমার ডাস্টিং ফাস্টিং সবই হয়ে গিয়েছিলো, ওগুলো সমস্তটাই করতে পেরেছিলাম। শুধু আমি বিছানাটা গুছাতে পারিনি। ঘর বাড়ি ঝাড়ু লাগানো, ডাস্টিং করা, মোছা প্রায় সমস্তটাই আমি করে নিয়েছিলাম, জানো তো। তো এদিকে কয়েকটা জলের বোতল ফাঁকা ছিল, সেগুলোকে ভরে নিলাম। আর এই যে তোমরা ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা দেখো কত সুন্দর লাগছে, তাই না। এই ঝুড়ি, তারপর কুলো, ওই বড় বড় পাখা দিয়ে আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেল হয়েছিল। আর এইবারে আমাদের হবে তোমার তারকনাথের, মানে তারকেশ্বরের বাঁক হবে ওই বড় বড় পাখাগুলো দিয়ে। তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। যদি বড় ব্লগে না পারি, অবশ্যই মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো যে বাঁকটা কী হচ্ছে না হচ্ছে, জানো তো। তো আমরা প্রত্যেকটা বছরই বলতে পারো হেঁটে তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢালতে। তো এই যে বন্ধুরা, ঝুড়িতে আমি এগুলো রেখে দিলাম। আর একটা কি, এই যে এই ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটাই আমি সবসময় ফল রাখতাম। যেহেতু এই নতুন ঝুড়িটা পেয়েছি আর এত ভালো লাগছে দেখতে, তো সেই জন্য আজ থেকে ওই ঝুড়িতেই ফলটা রাখবো। তো যাই হোক, ঝুড়িতে ফল টল এনে রেখে দিয়েছি, ওখান থেকে কিছু ঠাকুরকেও দিতে হবে। তো এইদিকে বন্ধুরা, তোমার ওই ডালটা বসাবো, তাই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর যেহেতু নিরামিষ, আমাদের তো শ্রাবণ মাস চলছে, তোমরা তো জানোই। আর আমি না এখনও সবুজ চুড়ি কিংবা মেহেন্দি কিছুই করিনি, জানো তো। তবে ইচ্ছা আছে, সোমবার তো মন্দিরে জল ঢালতে যাব, তখনই আমি সমস্তটা পরে নেবো, মানে সবুজ চুড়ি বা তোমার মেহেন্দি, এগুলো সবটাই আমি সোমবার দিনই পরবো। শুনেছি শ্রাবণ মাসে সবুজ রঙটা নাকি খুবই শুভ। সবুজ চুড়ি, সবুজ নেল পলিশ, তারপর মেহেন্দি, সবুজ রঙের জামা, এগুলো খুবই ভালো। এমনি বাবার খুব পছন্দের কালার বলতে পারো। এমনি প্রত্যেকটা বছরই আমি পরে থাকি সবুজ চুড়ি। তারপর যেদিনকে জল ঢালতে যাই সেদিনকে, মানে মন্দিরে যাই যেদিনকে, সেদিনকে সবুজ রঙের জামা, এগুলো পরে থাকি। কি বলো তো বন্ধুরা, আমার না খুব ইচ্ছা 16টা সোমবার পালার, তবে আমি না নিয়মটা খুব একটা ভালো জানি না, সেই জন্য আমি শুরুও করতে পারছি না। মানে আমার খুব ইচ্ছা, বেশ অনেক বছর ধরে বলতে পারো, যে 16টা সোমবার আমি পালবো। যেহেতু নিয়ম জানি না, তাই জন্য না করছিও না। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আর এরপর কিন্তু আমি ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওভেনের জায়গাটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবো। একটা কথা কি জানো তো বন্ধুরা, একটা মেয়ের জীবন নষ্ট করার জন্যে না তার শাশুড়ি আর তার ননদই যথেষ্ট। শাশুড়ি শুরু করে আর ননদ শেষ করে।
তবে যে বৌমার নামে আজ এত খারাপ খারাপ কথা পাড়ায় ঢোল পিটিয়ে বেড়াচ্ছে বা বাবা মা তুলে কথা বলতে একবারও ভাবে না, জ্বালা যন্ত্রণা দিতে ভাবে না, একদিন সেই বৌমাকেই তার সবথেকে বেশি প্রয়োজন হবে, আর সেই বৌমাগুলো পাশে এসে দাঁড়াবেও। তবে কি জানো তো, সমাজ এটা বোঝে না, সমাজ ঠিক উল্টোটা বোঝে। সমাজ বোঝে বৌমারা তো শাশুড়িদেরকে দেখেই না, ভাতই দেয় না। একটা সময় যে শাশুড়িরা বৌমাদের সঙ্গে ঠিক কী ব্যবহার করেছিল, সমাজের চোখে এটা কখনো পড়বে না। সমাজের চোখে সবসময় এটাই পড়বে, বৌমারা শাশুড়িদেরকে দেখে না। যে কত খারাপ খারাপ কথা, কত খারাপ আচরণ বা বাবা মা তুলে কথা বললে কোথায় গিয়ে লাগতে পারে একটা মেয়ের, সে একটা মেয়েই জানে, জানো তো। তবে এইগুলো আর সমাজের চোখে পড়বে না। ওই যে বললাম, সমাজের চোখে এটাই পড়বে যে বৌমারা শাশুড়িদেরকে দেখে না, কিন্তু বৌমারাই শাশুড়িদেরকে দেখে, জানো তো বন্ধুরা। ছেলের বউই এসে পাশে দাঁড়ায়। এখনকার যুগে কটা মেয়ে শ্বশুরবাড়িতে ভালো আছে বলতে পারো? সবাই দাঁতে দাঁত চেপে পড়ে থাকে, জানো তো। কটা মেয়ে ভালো থাকতে পারে, হয়তো ভাগ্যক্রমে রয়েছে, কিন্তু বেশিরভাগ মেয়েরাই কষ্ট সহ্য করছে শ্বশুরবাড়িতে। বিনা কারণে কথা শোনানো, বাবা মা তুলে কথা বলা, সব সময় খোঁটা দিয়ে কথা বলা, সে একটা মেয়েই জানে শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে ঠিক কত কী শুনতে হয়, কত কী সহ্য করতে হয় হাসি মুখে। যাই হোক বন্ধুরা, ওদিকে রান্নাঘরের প্রায় সমস্ত কাজই হয়ে গেছে বলতে পারো। রান্না বান্না, ওভেন পরিষ্কার সবটাই আমি ক্লিন করে নিয়েছি আর কি। আর এই কাজের ফাঁকে কিন্তু আমি একটু ম্যাগি বানিয়েও খেয়েছি। ম্যাগি বানিয়ে খেয়েছি বলতে কেমন বলো তো বন্ধুরা, ম্যাগিটাকে ফুটিয়ে আর একটুখানি নুন আর সর্ষের তেল দিয়ে ফুটিয়েছি, সেটাকেই খেয়েছি, মশলাটা দিইনি। আদেও আমি জানি না ম্যাগিটা নিরামিষের মধ্যে পড়ে না আমিষের মধ্যে পড়ে, আমি বুঝতে পারি না। তবে তোমরা যদি জেনে থাকো যে ম্যাগিটা খাওয়া যাবে কি না এই নিরামিষ দিনে, তাহলে অবশ্যই কিন্তু একটু জানিও, আমি সত্যিই বুঝতে পারি না। মানে আমি ম্যাগি খাই তোমার ওই নুন আর একটুখানি তেল দিয়ে ফুটিয়ে, মশলাটা আমি ইউজ করি না। তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে ম্যাগিটা খাওয়া যাবে কি না, মানে ওটা নিরামিষের মধ্যে পড়ে কি না। হ্যাঁ, তো এই যে বন্ধুরা, ঘর বাড়িগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিয়েছি, রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে, এই যে আগে যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো তো আমি রান্না করতে করতে মেজে নিয়েছি। আর এই দুটো কড়া আমাকে একটু চেপে চুপে মাজতে হয়, সময় নেয় পুরো বলতে পারো। তো সেই জন্য লাস্ট এই কড়া দুটোকে মেজে নিলাম। এরপর আমি গেছিলাম স্নানে, স্নান কমপ্লিট করে এসে এই যে দেখো আমার ভাই ঘুমাচ্ছে। তো এই যে ভাইকে আমি ঘুম থেকে তুলছি, এরপর ভোলা বাবাকে স্নান করাতে হবে, ভোলা বাবা, নন্দী মহারাজ, তারপরে তোমার আরও যে সমস্ত আমার ভগবানগুলো রয়েছে তাদেরকে আমি মুছিয়ে দেবো। তো প্রায় অনেকখানি সময় যাবে বলতে পারো। তো এই যে আমার ভাই ঘুম থেকে উঠলো, কি বলো তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে তারপর তো ওর কাছে আসবো স্নান করে, বলো। এমনি তো আর চলে আসতে পারবো না বাসি ঘর ফেলে রেখে। তো যাই হোক, এবার ভাইকে তুলে ভাইয়ের বিছানাটাকে একটু গুছিয়ে দিচ্ছি, এরপর কিন্তু সবাইকে একটুখানি মুচিয়ে ঠুচিয়ে দেবো। তো প্রায় অনেকক্ষণই সময় যায় আমার পুজো করতে বলতে পারো বন্ধুরা। তো এদিকে পুজোটা করব, করে তারপরে আমার এক্সট্রা তো প্রায় বলতে পারো অনেক কাজই হয়ে গেছে। তো চলো ঝটাপট করে পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট হচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, শুনেছি নাকি যখনই পুজো দিতে যাবে তখন যেন মাথায় একটা কাপড় রাখতে হয়, এটা নাকি ভালো। কিন্তু কি বলো তো, আমার মনে হয় মনের ভক্তি হচ্ছে আসল। তোমার মনে যদি ভক্তি থাকে না বন্ধুরা, তুমি যেমনভাবেই পুজো দাও সেই পুজোটা কিন্তু ওনারা নেবে। তো এদিকে পুজোটা দিয়ে মানি প্ল্যান্টের গাছের একটু জলগুলো পাল্টাবো। তো তারপরে এই যে দেখো, যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি। তো এরপর একটু ভাত বাড়বো, ও আসলেই আর কি বাড়বো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়। হর হর মহাদেব।